আসসালামু আলাইকুম। সবাইকে সালাম জানিয়ে আজকে আমি একটা প্রতিবাদী ভিডিও যেটা আরম্ভ করতেছি ইসলামী ব্যাংক নিয়ে। দেশের যে করুণ অবস্থা, এর ভিতরে এই কাণ্ডটি ঘটছে যে ইসলামী ব্যাংক থেকে একবারে কোনো নোটিশ ছাড়া যে এইভাবে একবারে 5,000 প্লাস কর্মী, আপনার অফিসার আছে, বিভিন্ন ধরনের কর্মকর্তাকে একসাথে বরখাস্ত করা, এটা একটা আহ অন্য ধরনের ভাবে এটাকে বলা যায় যে কিভাবে আপনি এটা। এখন আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্য যেটা হচ্ছে আমরা সবাই মিলে ইসলামী ব্যাংকে বয়কট করতে পারবো। কেমনে? শুরু থেকে আমি কোনোদিন ইসলামী ব্যাংকে একটা অ্যাকাউন্ট পর্যন্ত, আজকে পর্যন্ত আমার অ্যাকাউন্ট একটা ইসলামী ব্যাংকের নাই। সেটা আমি আসলে কেন জানি মনে হয়েছে আমি করি নাই, কিন্তু অনেক দিন পর এসে যেটা আমার অনুভব হয়েছে আজকে যে না করাটাই আমি একটা ভালো কাজ করছি। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, বিভিন্ন সাইটে দেখতে পাচ্ছি, বিভিন্ন নিউজ দেখতে পাচ্ছি, সবাই অ্যাকাউন্ট ক্লোজ করার জন্য দৌড়াদৌড়ি করতেছে। আসলে অ্যাকাউন্ট ক্লোজ করলে তো তারা এই যে একটা চাপের মধ্যে, আমরা তাদেরকে চাপ সৃষ্টি করতে পারবো কিভাবে সেটা আমি ছোট্ট করে বলি। ধরুন, প্রবাসী আছে বাংলাদেশে, বাংলাদেশি প্রবাসী যেগুলো আছে বাইরে, সবচেয়ে বেশি রেমিটেন্স আসে ইসলামে। বিগত 23-24 অর্থ বছরে, তারপরে 23-24 থেকে 24-25 অর্থ বছরে যে রেমিটেন্সটা আসছে বাংলাদেশে 30.04 বিলিয়ন ডলার। আমি আবার বলছি, 30.04 বিলিয়ন ডলার, যার দরুন ইসলামী ব্যাংক রেমিটেন্সে শীর্ষ। বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে রেমিটেন্সে কিন্তু ইসলামী ব্যাংক শীর্ষ। তারপরে গত 6 মাসে, 2025 সালের গত 6 মাসে প্রায় 16 লক্ষ পিএলসি অ্যাকাউন্ট ইসলামী ব্যাংক খুলছে। আমরা যদি অ্যাকাউন্ট ক্লোজ করি তাদেরকে এত সহজে আমরা সাবসিডি করতে পারবো না। আমি আজকে ভিডিওটা করার একমাত্র, যেহেতু আমি প্রস্তুতি নাই, তারপরও তাড়াতাড়ি সবাই যেহেতু করতেছে, আমাদেরও প্রত্যেকটা নিজ নিজ দায়িত্ব থেকে। কিছুক্ষণ আগে আমি ফেসবুকে ঢুকে একটা ছোট ভাইয়ের পোস্ট দেখলাম, তখন দেখে আমার মনে হলো যে এটা করি। সবাই যাতে আমরা সবাই এটার একটা প্রতিবাদ জানাবো। কিভাবে জানাবো? আমাদের ভাই, বন্ধু, আত্মীয় স্বজন যারা প্রবাসী আছে, প্রবাসে থাকে, যারা রেমিটেন্স আনে, প্রায় মানুষ ইসলামী ব্যাংকের মাধ্যমেই রেমিটেন্সটা নিয়ে আসে, টাকাটা নিয়ে আসে। তখন ওরা ইসলামী ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায়, বিদায় ইসলামী ব্যাংক রেমিটেন্সটা পায়। তাহলে আমরা তাদেরকে এমনভাবে অনুরোধ করব, ভাই আপনারা ইসলামী ব্যাংকে টাকা পাঠাবেন না। তখন রেমিটেন্সটা যদি সুন্দর করে আনা যায়, যে 30.04 বিলিয়ন ডলার যেটা হয়েছে, এটা 23-24 অর্থ বছর থেকে 2024-25 অর্থ বছরে প্রায় প্রায় কত 25.50% বেড়ে গিয়েছে। এত হারে ইসলামী ব্যাংক রেমিটেন্স আয় করে, যেটা তারা তাদের এটা সবাই কিন্তু তাদের এত ইসলামী নাম একটা দিয়ে, ইসলামের নাম একটা সামনে এনে দিয়ে তারা এই কাজটা করে। এটা আমি এটা আমার তাদেরকে কেমন জানি ভালো লাগতো না, তাই আমি ওই ব্যাংকে কোনোদিন যাওয়া আসা তো হয় না, এমনি অন্য কাজে গেলে গেছি, কিন্তু নিজের একটা অ্যাকাউন্ট পর্যন্ত আমি আজকে পর্যন্ত বলতে পারবো আমার কোনো অ্যাকাউন্ট নাই, করিও না। এখন যারা অ্যাকাউন্ট ক্লোজ করতেছেন করেন, এটা একটা প্রতিবাদ। কিন্তু যাদের আত্মীয় স্বজন বাইরে আছে, দেশের বাইরে, তারা যদি ইসলামী ব্যাংকে টাকা না পাঠায়, তারা রেমিটেন্সটা আর পাচ্ছে না। এবং যে পিএলসি অ্যাকাউন্ট গুলা খোলা হয়েছে গত 6 মাসে, 16 লক্ষ পিএলসি অ্যাকাউন্ট, কেন? এগুলোর মাধ্যমে তারা এলসি খুলবে, এই যে এক্সপোর্ট ইম্পোর্টের যেগুলা। আরেকটা প্রতিবাদ করতে পারবে যারা যারা এক্সপোর্ট ইম্পোর্ট করে, ইম্পোর্টার আছে, বাংলাদেশি যতগুলো ইম্পোর্টার আছে, তারাও চাইলে ইসলামী ব্যাংকে এলসি না খুলে, ইসলামী ব্যাংক থেকে যদি এলসি না করে, তারা কখন আর ডলার রেমিটেন্সটা আর পাচ্ছে না, আয় করতে পারছে না। সবাই মিলে যদি একজোট হয়ে এদিকে প্রবাসী ভাইরা যদি রেমিটেন্স বন্ধ করে দেয়,
এদিকে ইম্পোর্টাররা যদি এলসি বন্ধ করে দেয়, এলসি খোলা বন্ধ করে দেয়, আমরা ওদের থেকে আর কাজ করলাম না, তখন আমরা যেগুলো সাধারণ গ্রাহক আছি তারা অ্যাকাউন্ট বন্ধ করলে তারা এত বিপদে পড়বে না। তারা যেমন আমাদের ভাই বোনদেরকে বিপদে ফেলছে, আমরাও সবাই মিলে একজোট হয়ে তাদেরকে এরকম একটা চাপ সৃষ্টি করব। সবাই মিলে যদি সৃষ্টি করি তাহলে তারাও এরকম আর মানুষকে হয়রানি করবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।